মানুষের ভাষা আছে, কিন্তু সে ভাষা যখন রাষ্ট্র বা সরকার যন্ত্র সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন অসহায়ত্বের সীমা থাকে না মানুষের, সংকুচিত হয় রাষ্ট্রযন্ত্র নিজেও। সেই অসহায়ত্বে শিল্প ভাষা জানান দেয় তার অমিত শক্তি। কিন্তু শিল্পও কখনো কখনো জিম্মি থাকে ক্ষমতালোভী শোষকের হাতে। সংবাদপত্রে প্রকাশিত কার্টুন যুগ যুগ ধরে কাজ করে আসছে অগণন শব্দ আর বাক্যের। আজকের ভাইরাল যুগে যখন আড়ালে পড়ে গেছে সেই সত্য, তখন বাংলা সংবাদপত্রের পাতায় প্রকাশিত শিশির ভট্টাচার্যের কার্টুন হয়ে আছে ইতিহাস। এবারের অভ্যুত্থান ও গণবিপ্লবে শক্তি জুগিয়েছে তারুণ্যের অমিত সাহস। এসবের পেছনে এক শিল্প সাহসের ভূমিকাও কম নয়। মেহেদী হক ঢাকার পত্রিকার নিয়মিত কার্টুনিস্ট ও বেশ কিছু কমিক বইয়ের প্রণেতা। বিগত সরকার ও মন্ত্রিপরিষদের কৃত্তিকাণ্ড যখন পত্রিকার পাতায় তেমন ওঠে না, তখন সোচ্চার ছিল তার কার্টুন। এবারের আন্দোলন সময়ের সব প্রেক্ষাপট আর নেতিবাচক চরিত্রগুলো রীতিমতো কথা বলেছে মেহেদী হকের কার্টুনে। দলীয় রাজনীতির অবৈধ দাপটে অনেক শিল্পই হাতছাড়া হয়েছে বহুকাল। মেহেদী হকের কার্টুনের মতো এসব শিল্প জনগণের দেশে সহসায় জেগে উঠতে থাকবে, এটি আজকের প্রত্যাশা। জেবিটিভি নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।